যুবকরা তোমরা একটাবার নিজেদের বিবেককে বলি হতেছ, নিজেদেরকে একবার প্রশ্ন করো, কিভাবে এভাবে লম্বা গত 6 মাস, গত 9 মাস, বছরের পর বছর একদিনও ফজরের নামাজের সেজদা দাও না? তুমি মুসলমান না? তুমি কি আল্লাহকে চেনো না? তোমার মা মুসলমান না? তোমার বাবা মুসলমান না? তোমারে আল্লাহ বানায় না? তোমার নাক চোখ আল্লাহ লাগায় না? তুমি কার ইচ্ছায় ঘুমাও বাপ? বলে তুমি কার ইচ্ছায় জেগে ওঠো? তোমার মুখের হাসি আল্লাহর দাম, তোমার চোখের পানি আল্লাহর দাম, তোমার রাতের ঘুম আল্লাহর দাম, তোমার সকালে জেগে ওঠা আল্লাহর দাম। এই হাত যখন ঘুমাইছ তখন তার নাড়তে পারো নাই, এমনি পড়েছি। আবার চোখ ফেলার সাথে সাথে পুরা বডির স্প্রিং আবার সচল করে দিছি। আল্লাহ আল্লাহ, যদি মাওলা সচল না করতেন দুনিয়ার কেউ পারত। যদি আল্লাহ রাত ভোর না বানায় পৃথিবীর কেউ ভোর বানাতে পারে। আল্লাহ কোরআনে বলেছে, যদি দিনকে আমি আল্লাহ অন্ধকার না বানাই কেউ আর রাত আনতে পারবে না। যদি অন্ধকারকে আমি আল্লাহ আলোকিত না বানাই তাই কেউ আর আলো আনতে পারবে না। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া। কেমনে বললে বুঝবেন আপনারা? আসলে আমরা বুঝি না, বুঝি না বা মাঝে মাঝে বুঝি না, মাঝে মাঝে মনে হয় শুধু নিজেই কাঁদি, নিজেই কাঁদি, এছাড়া আর কি করার আছে? চোখের পানি ছাড়া কি করার আছে? আপনারা এইখানেও যারা বসছেন, এই যত মাসর মাশাআল্লাহ সুন্দর করে বসছেন, কেমন সুন্দর হবে যদি জান্নাতে এরকম একত্রে বসা যায়। কল্পনা করেন, ভাবেন না একবার যদি জান্নাতে একবার বসা যায় কেমন মজা হবে। কিন্তু সেজদা বিহীন জান্নাতে কেমনে যাবে? বন্দিগি বিহীন এই কপাল যদি সেজদা না থাকে কিভাবে যাবে? আল্লাহকে নারাজ করে জান্নাতে কেমনে যাবেন বাবা? কেমনে? দুনিয়া দুনিয়া ভোগ করতেছেন, দুনিয়াই ভোগ করছে। খুব বেশি কি ভোগ করছে বলেন? এমন কোন দিন গেছে যেদিন পেরেশানি নেই? কথা বলেন না ভাইয়া, কোন দিন গেছে? এমন একটা দিন গেছে নি পেরেশানি নেই? পেরেশানি ছাড়া কোন দিনটা গেছে? সিএনজির একজন ড্রাইভার তাকায় থাকে তীর্থের কাকের মতো, কখন একজন কাস্টমার আসে, তার কলিজার ভিতরে অস্থিরতা। একজন কাস্টমার, একজন দোকানদার তাকায় থাকে একজন কাস্টমারের দিকে। এই তো দুনিয়া, সারাক্ষণ পেরেশান। কখন জমবে কয়টা টাকা, কখন জমবে কয়টা খাবার, এই না? রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যদি শান্তি তুলে নেই, আমি যদি রিজিক তুলে নেই, আমি যদি দুনিয়া থেকে তোমাদেরকে দুর্ভিক্ষ দিয়ে দেই, আমি যদি অভাব দিয়ে দেই, আমি যদি দারিদ্রতা দিয়ে দেই, কে আছে তোমাদের তোমাদের এই অভাব আর দারিদ্রতা দূর করবে? কথা বলে যে হসপিটালে মানুষ সুস্থ হয়, ওই হসপিটালে মানুষ মারা যায়। যে ডাক্তারের প্রেসক্রিপশনে মানুষ সুস্থ হয়, ওই ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধ খায়, মানুষ মারা যায়। ওষুধ খাইতে খাইতে মানুষ সুস্থ হয়, ওষুধ খাইতে খাইতে মানুষ মারাও তো যায়। বুঝা গেল ওষুধের হাতে তো কিছুই নাই, হসপিটালের হাতে তো কিছুই নাই, ডাক্তারের হাতে তো কিছুই নাই। যা একমাত্র কায়নাতের মালিক আল্লাহ তাআলা, তাকে কেন নারাজ করছেন? কেমনে বললে বুঝবে? যদি বলেন হাত ধরে বলি, তা আসেন হাত ধরে বলি। যদি বলেন বুকে জড়াইয়া বলি, যুবক আসো বুকে জড়াইয়া ধরি, তোমাকে ধরেই কাঁদি। চলো, চেহারা সুরতের কি হালাত। যতজন বসছেন সবাই এশার নামাজ পড়েন না, আমি জানি, আমার আন্দাজ আছে। চেহারা দেখলেই বোঝা যায় বাপ। কিভাবে ভুলে গেলেন আল্লাহকে? কেন এভাবে নারাজ করছেন আল্লাহকে? মুসলমান, এত ব্যস্ততার ভিতরে দুনিয়ার সব কাজ করা যায়, নামাজও তো পড়া যায়, এত কঠিন কিচ্ছু না। আলগা কোনো বোঝা না,
সিমেন্টের বস্তা আলগি দেওয়া না। হ্যাঁ, এটা কি একটা গাজী টানকি কান্দেল কি কঠিন কি জিনিস এটা? চলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। যাদের বুঝ আছে তারা কাঁদে, আরা চোখের পানি ফেলিয়ে বাকিদের হেদায়েত তাইলে ভালো হয়। এই মুরব্বী কিছু আছেন তো ফাঁকে ফাঁকে, চেহারা দেখলে বোঝা যায় নামাজি, যুবকও কিছু আছেন নামাজি, আপনারা কাঁদেন মাঝে মাঝে এক ফোঁটা চোখের পানি ফেলে। চোখের পানির বড় দাম। আল্লাহকে চোখের পানি ফেলে বলবেন, আল্লাহ আমার জাতিকে বাঁচান, আমার